নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে 1লা জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধির সম্ভাবনা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর মেলেনি এবং দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি। একদিকে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের তরফ থেকে যখন রাজ্যকে বলা হয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে এবং যার শুনানি এখনও পর্যন্ত স্থগিত হয়ে রয়েছে সুপ্রিম কোর্টে। এবং এর ফলে প্রচণ্ড পরিমাণে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে সরকারি কর্মীদের মধ্যে। এবং যেটা এই মুহূর্তে নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকা সূত্র মারফত আপডেটটি উঠে আসছে, সরকারি কর্মীদের ক্ষোভকে কমানোর জন্য, সরকারি কর্মীদের মনকে পাওয়ার জন্য ডিএ নিয়ে আবারও নতুন চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে রাজ্যে অর্থ ভাঙার সম্পর্কে রিপোর্ট চাওয়ার পরই ডিএ নিয়ে নতুন মিটিং সেরেছেন। এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন এবং 1লা জানুয়ারি থেকে নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে, এমনটাই আপডেট উঠে আসছে। তো কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি হবে সে নিয়ে কোনো এখনও আপডেট পাওয়া যায়নি। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।